যে রসুল পাকের হায়াতে জিন্দেগিতে রসুল পাকের 4 জন পুত্র সন্তান ছিল। 4 জন সন্তানই রসুল পাকের হায়াতে ইন্তেকাল করেছেন। ওনার কন্যা সন্তান দিয়ে নসল পরিচালনা হয়েছে এবং ওনাদেরকে আমরা আওলাদে রসুল বলি। কিন্তু কেন আমরা আওলাদে রসুল বলি? কারণ পৃথিবীতে সমস্ত নসল বা বংশ চলে পিতৃপুরুষের পরিচয় দিয়ে, মাতৃপুরুষের পরিচয় দিয়ে চলে না। নানার বাড়ির পরিচয় দিয়ে চলে না, দাদার বাড়ির। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে শুনে রাখো, এটা আমি হাদিস তেলাওয়াত করতেছি, ইমাম হাকিম আল মুস্তাদরাক কিতাবের মধ্যে এই হাদিসটা এনেছেন। وعن جابر رضي الله تعالى قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لكل بني ام اصابه ينتمون اليهم الا ابن فاطمه فان وليهما واصابتهما। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন প্রত্যেক মায়ের সন্তানদের পিতা রয়েছে, যার দিকে তাকে সম্পৃক্ত করা হয়। অর্থাৎ আমরা বাবা যদি তালুকদার হয় ছেলের নামের পিছনে কি থাকে? বাবা যদি চৌধুরী হয় ছেলের নামের পিছনে কি থাকে? বাবা চৌধুরী কিন্তু মা তালুকদার, ছেলের নামের পিছনে কি তালুকদার হয়? আমার রাসূল পাক বলতেছেন যে প্রত্যেক সন্তান তার পিতার দিকে সম্পৃক্ত হয়, কিন্তু বলতেছেন জেনে রাখো ইল্লা ইবনায়া ফাতেমাতা, কিন্তু ফাতেমার সন্তানগুলোর ব্যাপারে ভিন্ন। ফাতেমার সন্তানের নিসবত তার দাদার দিকে হবে না, বলতেছেন এটার ব্যাপারে ভিন্ন। ফাআন্না ওয়ালিয়াহুমা ওয়া আসাবাতুহুমা, জেনে রাখো আমি তাদের অভিভাবক, আমি তাদের পিতৃপুরুষের পরিচয়। বড় করে বলে সুবহানাল্লাহ। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন সবার নসল চলে বাবার পরিচয় দিয়ে, কিন্তু আমার ফাতেমার নসল চলবে আমি রাসূলুল্লাহর পরিচয় দিয়ে। তাহলে রাসূল যেখানে বলে দিচ্ছেন এখানে আর কারো আঙ্গুল তোলার বা কারো কথা বলার কোনো সাহস, কোনো সুযোগ, কারণ রাসূল যা বলেছেন সাহাবারা তা সত্য হিসাবে মেনে নিয়েছেন। কারণ প্রত্যেক পয়গম্বর মাসুম, তাদের কোনো গুনাহ তারা ততক্ষণ বলেন না যতক্ষণ কে না বলায়। এই জন্য কালামুল্লাহ 2 প্রকার, একটা হচ্ছে মুতলাক, একটা হচ্ছে গায়র মুতলাক। ওহী 2 প্রকার, একটা হচ্ছে মুতলাক, একটা হচ্ছে গায়র মুতলাক। যেমন কোরআন, এটা মুতলাক সরাসরি কার কালাম, আর একটা হচ্ছে গায়র মুতলাক আল্লাহর কালাম, তবে আল্লাহ বলেন নাই, রাসূলের জবানে বলেছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেন আমি ততক্ষণ বলি না যতক্ষণ কে না বলায়, আল্লাহ না বলে। আমি যা বলি কার পক্ষ থেকে বলি। এই জন্য নবীদের কৌল, নবীদের ফেল, নবীদের মৌন সম্মতি এগুলো শরীয়তের অন্তর্ভুক্ত। নবী যে কাজ করেন সেটা শরীয়ত। নবীর কৌল, নবী যেটা বলেন সেটা কি শরীয়ত। বা নবী এমন একটা জায়গায় গেলেন যেখানে তিনি মৌন সম্মতি দিয়েছেন, অর্থাৎ চুপ আছেন, চুপ থাকা মানে সম্মতির লক্ষণ, এটাও শরীয়ত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে যখন নিকাহ হয়, বিবাহ হয়, যখন মেয়েকে কন্যা পক্ষকে জিজ্ঞেস করা হয় এত টাকা দেনমোহর ধার্য করে অমুকের সাথে তোমার নিকাহ, এটা ধার্য করা হয়েছে, তুমি এত টাকা দেনমোহরে নিকাহটাকে, প্রস্তাবটাকে তুমি কি কবুল করছো, মেনে নিচ্ছ? তো মেয়ে যদি চুপ থাকে এটা সম্মতির লক্ষণ। এটা কিসের লক্ষণ? সম্মতির লক্ষণ। তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আওলাদ, এই যে আমরা যাদেরকে মা ফাতেমা মাওলা আলীর নসল দিয়ে যারা এসেছেন ওনাদেরকে আওলাদে রাসূল কেন বলি? কারণ এই কারণে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকের পিতৃ
পুরুষের পরিচয়ে পরিচিত, কিন্তু আমার ফাতেমার ক্ষেত্রে ভিন্ন। আমার ফাতেমার পরিচয় হবে আমি রাসূলুল্লাহর বংশ দিয়ে, আমি রাসূলুল্লাহর পরিচয় দিয়ে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আওলাদে রাসূলকে সম্মান করি, ইজ্জত করি, ওনাদেরকে আওলাদে রাসূল বলি। যদিও বা তিনি প্রত্যেক আওলাদে রাসূলের সাজারা মা ফাতেমার সাথে মিলে, ইমাম হাসান হুসাইন হয়ে মাওলা আলীর সাথে মিললেও এটা আমরা মাওলা আলীর সাথে মিললেও এটা রাসূলুল্লাহর দিক দিয়ে ধরি, এই কারণে, কারণ রাসূল নিজে বলেছেন। এরপরে বলতেছেন, এটা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আস-সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেছেন। ইমাম দাইলামি আল ফিরদাউস কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেন। ইমাম ইবনে জাওজি সিফাতুস সাফওয়া নামের কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেন। এবং ইমাম তাবারি তিনি তার কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেন। তিনি বলতেছেন যে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এই হাদিসটা বর্ণিত, রাআইতু তিনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন, একদিন হাসান হুসাইনের দুই হাত ধরে সবার সামনে আমার রাসূল হাত উত্তোলন করলেন এবং উত্তোলন করে বললেন ইয়াকুলু হাযানি ইবনায়া, জেনে রাখো এই দুইজন হলো আমি রাসূলের সন্তান। এই হাসান হুসাইন কার সন্তান? রাসূলের সন্তান। এই জন্য বলেছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নানা থেকে নাতি বলা যায়, কিন্তু নাতি থেকে নানা, কিন্তু রাসূল পাক বলছেন আমার থেকে আমার নাতি, আমার নাতির থেকে আমি। এটার একটা রহস্য আছে, যেটা আমি গত ঈদের দিন একটু খোলাসা করেছিলাম, যে ইমাম হুসাইন এই যে কুরবানি, এটাও 10 তারিখ গিয়েছে, আরেকটা কুরবানি আসবে মুহররমের 10 তারিখ, এটাও 10 তারিখ, ওটাও 10 তারিখ। দুটোটার 10 হওয়ার পিছনে কারণ আছে। একটা হচ্ছে বছরের শেষ মাসের 10 তারিখ, আর একটা বছরের শুরুর মাসের 10 তারিখ। এটার সাথে এটার কানেকশন কি বলতেছেন আলমে আরওয়ার মধ্যে, ওয়াফাদাইনাহু বিজিবিহিল আযীম, যে জবেহে আযীম দিয়েছেন বলেছেন আল্লাহ। কার জায়গায়? ইসমাইলের জায়গায় 3 বার তলোয়ার চালাইছে, তলোয়ার চলে নাই। কার গলায়? হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় তলোয়ার 3 বার চালিয়েছে, চলে নাই। তো তলোয়ার চলে নাই কেন? তলোয়ার উত্তর দিচ্ছে এই ইব্রাহিম খলিল, তোমার জলিল আমাকে বলেছে আমি যাতে বোতা হয়ে যাই। কে বলেছেন? আল্লাহ। যখন বললেন আল্লাহ বোতা হয়ে যায়, 3 বার তলোয়ার চলার পিছনে কিছু ঘটনা ঘটেছে, যেটা আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে বলেন যে ওই ইসমাইলের কুরবানির বদলে সর্বপ্রথম আলমে আরওয়ার মধ্যে যিনি কুরবানি কবুল করেছেন সেটা ছিল ইমাম হুসাইনের রূহ মুবারক। বড় করে বলো সুবহানাল্লাহ। সে জায়গায় যদি ইমাম হুসাইনের রূহ মুবারক আলমে আরওয়ার মধ্যে এই কুরবানি কবুল না করত, আর ইসমাইল যদি কুরবানি হতো কিয়ামত পর্যন্ত আর রাসূল পাক দুনিয়াতে, কারণ নূরে মুহাম্মাদি ইসমাইলের কপালে ছিল তখন। তো আমার নবী আসার জন্য যিনি কুরবানি কবুল করেছেন তিনি হলেন ইমামে হুসাইন, যার কারণে আমার রাসূল বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। ওই দিন যদি আলমে আরওয়াই হুসাইন যদি নিজের কুরবানি কবুল না করত ইসমাইলের পক্ষে, আমি রাসূল দুনিয়াতে আসার সুযোগ আর হতো না। এই জন্য হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তো এই জন্য রাসূল পাক বলছেন 2 হাত তুলে জেনে রাখো দুনিয়ার মানুষ, এই হাসান হুসাইনকে তোমরা শুধু আমার নাতি মনে করিও না, এই দুইজন হচ্ছে আমার সন্তান। আজকে থেকে আমার সন্তানের পরিচয় দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবং এটা কেমন পরিচয়? আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে তালুকদার সাহেবের তালুকদারগিরি চলবে? চৌধুরী সাহেবের চৌধুরীগিরি চলবে? মাতব্বর সাহেবের মাতব্বরগিরি চলবে? কাজী সাহেবের কাজীগিরি চলবে?
এই যে পাটোয়ারি সাহেবের পাটোয়ারিগিরি চলবে, যত নামের বাহাদুর এগুলো দুনিয়াতে, কিয়ামতের ময়দানে নামের কোনো বাহাদুরি। কিন্তু শুনেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রওয়ায়াত, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুল কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামা। বলতেছেন কিয়ামতের ময়দানে চৌধুরী, তালুকদার, দফাদার, চকিদার, যত ধরনের পাওয়ারফুল নেতা আছে, কিয়ামতের ময়দানে তার ওই নামের কোনো পাওয়ার চলবে? জোরে বলেন না, চলবে। কিন্তু জেনে রাখো, ইল্লা নাসাবি ওয়া সাবাবি, কিন্তু জেনে রাখো কিয়ামতের ময়দানে অন্য সব পিতৃ এবং তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমি রাসূলের বংশধর এর নসব এবং সবব কিয়ামতের ময়দানে কর্তৃত হবে না, কাটা হবে না। কিয়ামতের ময়দানে আমার আওলাদের দুনিয়াতে যে নসব, যে সবব, কিয়ামতের ময়দানে সেটার একটা ক্ষমতা রয়ে যাবে, সবারটা কর্তন হবে, কিন্তু আমার আওলাদেরটা কর্তন হবে না। বড় করে বলো সুবহানাল্লাহ। কথাগুলো বুঝবেন, এগুলা বুঝলে অনেক কিছুর সমাধান। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এখানে সুন্নিদের ভিতরে, বা যেমন আমরা আমাদেরকে আহলে সুন্নাত দাবি করি, যারা কওমি তারাও তাদেরকে সুন্নি দাবি করে, যারা সালাফি তারাও তাদেরকে কি দাবি করে? সুন্নি দাবি করে। আমাদের মধ্যে ইখতিলাফ কমিয়ে আনতে হবে, দূরত্ব কমিয়ে আনতে হবে। কারণ কি? আমরা যত দূরে যাব, ইহুদি নাসারা তত কি পাবে? সুযোগ পাবে আমার বিরুদ্ধে আপনাকে লড়াইয়া দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে আমাকে লড়াইয়া দেওয়ার জন্য। আজকে ইরানকে দিয়ে আমিরাতের সাথে, আমিরাতকে দিয়ে ইরানের সাথে লাগাইয়া দেওয়ার জন্য, সুন্নি শিয়ার মধ্যে যুদ্ধ লাগাইয়া দেওয়ার জন্য যা যা দরকার সব ইহুদিরা করতেছে, এবং হয়তোবা কিছু ক্ষেত্রে সফল হচ্ছে। কারণ এমন সিচুয়েশন তৈরি করতেছে যে এটা না করে আর কোনো উপায়। তাহলে ভাই ভাই যদি যুদ্ধ করে, এটা কি সুন্দর না অসুন্দর? অসুন্দর হয়। এই জন্য আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে হবে। আমরা ছোটখাটো বিষয় নিয়ে এমন ভাবে ধাক্কাধাক্কি করি যেন আমি মনে করছি আপনি কাফের, আপনি মনে করছেন আমি কাফের। তো এই জন্য এই দূরত্ব, এই যে মক্কা শরীফের মধ্যে চার মাযহাবের লোক সবাই নামাজ পড়ে, কোন ধরনের কোনো বাধা আছে? কেউ হাত ছেড়ে নামাজ পড়তেছে, কেউ বুকে নিয়ত বেঁধে নামাজ পড়তেছে, কেউ নাভির নিচে, কেউ এইভাবে, এক একজন এক এক ভাবে পড়তেছে। তো এই এক এক ভাবে যে এক একজন নামাজ পড়তেছে, এক একজন এক এক মাযহাব মানে, কেউ রফিয়ে দেন করতেছে, কেউ রফিয়ে দেন করতেছে না। এই এগুলা নিয়ে আমরা ঠেলাঠেলি করতে করতে এগুলো সুযোগ নাই কে? ইহুদি নাসারা। যেটা আমরা কখনো তাদেরকে এই সুযোগ করে দিতে পারি? আপনি আমার মতকে সম্মান করবেন, আমি আপনার মতকে সম্মান করব, এবং আমাদের মধ্যে যত আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে কোরআন হাদিসের আলোকে, তবে একে অপরকে নিচু দেখানোর জন্য নয়, একে অপর থেকে শিক্ষা নিয়ে সত্যটাকে বেছে নেওয়ার জন্য। এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। তাহলে আমাদের মধ্যে দূরত্ব যেগুলো আছে, সেগুলো দূরত্ব থাকবে না। এখন আমি আপনাকে দেখতে পারেন, আপনি হাঁটলেও আমার কি লাগে? হিংসা লাগে। আপনি সোজা কথা বললো আমার কি লাগে? টেরা লাগে। এই ধরনের যদি আপনি মন মানসিকতা রাখেন, তাহলে আপনার ভিতরে পরিবর্তন আসার আর কোনো সুযোগ নাই। এই যে রাসূল পাক বললেন কিয়ামতের ময়দানে সবার নসব এবং সবার সবব কর্তন হবে। আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, আপনার বংশ যত উপরেই হোক না কেন, কিয়ামতের ময়দানে আপনি চৌধুরীগিরি, তালুকদারগিরি, কাজীগিরি এগুলো চলবে না। কিন্তু রাসূল পাক বলছেন, জেনে রাখো সবার নসব এবং সবব কর্তৃত হবে, কিন্তু আমার নসব, আমার সবব কিয়ামতের ময়দানে কর্তৃত হবে। গাছ যেরকম ধরে টান দিলে দেখবেন, ছোট গাছ ধরে টান দিছেন, দেখবেন শিকড় সহ উঠে চলে আসে। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে যখন টান দেওয়া হবে জান্নাতে, আমার শিকড় সহ জান্নাতে চলে আসবে। বড় করে বছর করে বছর। এই জন্য আওলাদের রাসূলকে আমরা কি করি? সম্মান করি। এই যে সম্মান যে করি, কেন করি? ইনাদের শানে বলে, এরা কি সবাই কি ভালো, এরা কি সবাই কি অমুক, এরা কি সবাই কি সমুক, এই প্রশ্ন করার অধিকার আপনার নাই, যেখানে কোরআন তাদের পক্ষে কথা বলতেছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াত,
পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা, ইচ্ছা কার? আল্লাহর। আমার ইচ্ছা পূরণ হইতেও পারে, নাও হতে। আমার কুরবানিতে ইচ্ছা ছিল আমি একটা ওই যে কি বলে না 20 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিব আল্লাহর রাস্তায়। তো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে 1.5 লাখ টাকার, আমি 1.5 লাখ টাকা দিয়েছি। আমার ইচ্ছা কি হয় নাই? পূরণ হয় নাই। কিন্তু আমি ইচ্ছা করলে পূরণ হতেও পারে, নাও হতে পারে, যেহেতু এটা বান্দার ইচ্ছা। কিন্তু যেটা আল্লাহ ইচ্ছা করেন এটার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ যেটা ইচ্ছা করেন তার অর্থ হচ্ছে যেটা আল্লাহর ইচ্ছা এটাই বাস্তব। ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা। কি ইচ্ছা? লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে নবীর পরিবার বর্গ, আহলে বাইত, তোমাদের ভিতর থেকে যত রিজ, যত অপবিত্রতা আছে সমস্ত রিজ এটাকে দূরীভূত করে দেওয়া, মুক্ত করে দেওয়া, এটা আমি আল্লাহর এরাদা, আমি আল্লাহর ইচ্ছা। বড় করে বলে সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহর যে এটা যদি আমার ইচ্ছা হতো কবুল হতেও পারে, নাও, যেহেতু ইচ্ছা হচ্ছে কার? তাহলে নবীর পরিবারদেরকে পবিত্র করে দিয়েছেন কে? কারণ তাদের ভিতরে যত অপবিত্রতা ছিল সব আল্লাহ বলতেছেন দূর করে। কেমন? ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানে ইউতাহহিরাত হচ্ছে পবিত্রতা, তাতহীরাত হচ্ছে পবিত্রতা। দুইবার ব্যবহার করেছেন। দুইবার ব্যবহার করার কারণ কি? ইউতাহহিরাকুম তাতহীরা দুইবার ব্যবহার করার কারণ হলো এমন পবিত্র যেখানে অপবিত্র ঢোকার কোনো সুযোগ নাই। এমন পবিত্র আমি আমার আওলাদদেরকে, আমার নবীর আওলাদদেরকে আমি আল্লাহ করে দিব যেখানে অপবিত্র ঢোকার কোনো সুযোগ নাই। এই জন্য ওনাদেরকে আমরা সম্মান করি, ওনাদেরকে আমরা ইজ্জত করি, ওনাদেরকে আমরা তাজিম করি। ইনাদেরকে ইজ্জত করলে, সম্মান করলে কেমন মর্যাদা বাড়ে। আপনারা যদি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, ওনার নাম কি? হযরত জুনায়েদ বাগদাদী। মানে বাগদাদ এটা কোথায়? ইরাকে। কোথায়? ইরাকে ওই বাগদাদ শহরের মধ্যে ওনার জন্ম, বা ওখানে ওনার মাজার, বা ওখানে ওনার ইন্তেকাল। এই জন্য ওনাকে বাগদাদি বলা হয়। ওনার নাম কিন্তু জুনায়েদ বাগদাদি নয়, ওনার নাম ছিল জুনায়েদ পালোয়ান। কুস্তি ধরতো। আমাদের দেশে আজ আমরা কতগুলা যে মারামারি করে, বিক্ষ আছে, তারপর কি কি কতগুলো আছে না, যে একজন একজন তুলে মাথার উপর তুলে আছাড় মারে, এত মারে, তারপরে এরা কোনো ব্যথা পায় না। এই যে কুস্তি লড়ে যারা মারা, বলি ধরে, আমাদের জব্বারের বলি খেলা, এই যে কুস্তিবিদ যারা আছে, এই ধরনের বাগদাদের মধ্যে শ্রেষ্ঠ কুস্তিবিদ ছিল হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। যদিও বা তখন তিনি জুনায়েদ বাগদাদী, তিনি তখন আল্লাহর ওলি হন নাই। তিনি কখন আল্লাহর ওলি হলেন শুনেন। আওলাদের রাসূলকে সম্মান, ইজ্জত করা, তাজিম করার এটার একটা ফজিলত আছে, এটার একটা গুরুত্ব আছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের বড় পালোয়ান ছিল, বড় কুস্তিগীর ছিল। বাগদাদের মধ্যে এমন কোন কুস্তিগীর বাগদাদ জমিন সহ বিশ্বের বুকে ছিলেন না যিনি জুনায়েদকে পরাজিত করতে পারে। এমন ওনার পাওয়ার, এমন ওনার ক্ষমতা। সকালবেলা তিনি খেতে বসলে আস্ত একটা ছাগল তিনি খেয়ে ফেলতেন। তিনি বালতি ভরে দুধ পান করতেন। প্রতিদিন বিশাল পরিমাণে খাবার তিনি ভক্ষণ করতেন, আর শরীরের কসরত করতেন, শরীরকে মজবুত করতেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাদশা তাকে তার সালতানাতের মধ্যে বড় পালোয়ানের মর্যাদা দান করে বাদশা সালতানাতের মধ্যে তার জায়গা করে দিলেন। খাবার দাবার ফ্রি, যা খেতে চাই খেতে পারবে। কিন্তু বাগদাদের বাদশার পক্ষ থেকে প্রতি বছর জুনায়েদকে লড়তে হবে, আর লড়ে বিজয়ের মসনদ ধরে রাখতে হবে। জুনায়েদ বাগদাদী এত বড় পালোয়ান ছিল, তার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো নাই। বাদশা প্রত্যেক বছরের মতো
পরের বছরও ঘোষণা করলো যে আমার জুনায়েদকে হারাইতে পারবে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। এই ঘোষণা যখন দেওয়া হলো, চারিদিকে ছড়িয়ে পড়ল, জুনায়েদকে হারাইতে পারলে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। চারিদিক থেকে রব উঠলো, কিন্তু লিস্টের মধ্যে কেউ নাম লেখাই না। কারণ জুনায়েদের একটা প্রচলন ছিল, জুনায়েদের সামনে যে দাঁড়ায় সে পরবর্তী তার বেঁচে থাকে না, এত মার মারে। তার হাতের পাঞ্জার মধ্যে এত জোর, থাপ্পড় মেরে মানুষ মেরে ফেলার মতো ক্ষমতা ওনার ছিল। কেউ ভয়ে তার সাথে লড়তে যায় না। যখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানোর মতো কারো ক্ষমতা নাই, ওই সময়কার সময় একজন জয়ীফ দুর্বল একজন ব্যক্তি ওখানে নাম লেখালেন। নাম লেখাইয়া নিজের নাম দিলেন। জুনায়েদ অবাক হয়ে গেলেন। বেশ কয়েক বছর তার সামনে কেউ আসে না, লড়ার মতো ক্ষমতা নাই। যখন দেখলেন একজনের নাম দেওয়া হলো, বাদশা কুস্তির ইন্তজাম করলেন। শত শত নয়, হাজার হাজার মানুষ বাদশার ওই কুস্তি দেখার জন্য জমায়েত হয়ে গেল। ওই বাগদাদের রমণীরা এক নজর জুনায়েদকে দেখার জন্য পাগল ছিল। জুনায়েদের নামে দেওয়ানা ছিল। বর্তমান সময়ের ছেলেরা যেভাবে রোনালদোর জন্য, মেসির জন্য পাগল, ওই সময়কার জুনায়েদের জন্য বাগদাদের রমণীরা, বাগদাদের যুবকরা পাগল ছিল এক নজর দেখার জন্য জুনায়েদের জয়গান। যখন কুস্তির ময়দানে জুনায়েদ আসলো, চিন্তায় পড়লো এমন কোন কুস্তিগীর আমার সামনে দাঁড়াবে যে আমার সামনে দাঁড়িয়ে কুস্তি লড়বে, তাকে ডাকা হোক। দেখলেন সামনে যখন আনা হলো, এমন একজন জয়ীফ, এমন একজন দুর্বল কুস্তিবীর, শরীরের মধ্যে মাংস নাই লিকলিকে, 32টা হাড্ডি বুকের উপর গোনা যায়। ওই শুকনো একজন ব্যক্তি নিজের নাম দিয়েছেন, কিন্তু ওনার চেহারাটা দেখলে জুনায়েদ দেওয়ানা হয়ে যায়। কারণ ওনার চেহারার মধ্যে একটা নূরের আলো জল 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 করে, বড় করে বলেন সুবহান। জুনায়েদ ডাক দিয়া বলে, কোথায় আমি হাতির শরীর, আর কোথায় আপনি একটা মশার মতো শরীর? আমার সামনে আপনার দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। এই শুকনা ব্যক্তি, আপনাকে আমি শেষবারের মতো সুযোগ দিলাম। আমি দুর্বলকে প্রহার করি না, আমার সমকক্ষ হল আমি তার সাথে নড়ি। আপনার সাথে নড়ার অর্থ হলো আপনি মালাকুল মউতকে দাওয়াত দেওয়া। আপনাকে একটা আছাড় মারার দেরি, রূহ বের হতে দেরি হবে না। আমি জুনায়েদ আপনাকে একবার সুযোগ করে দিলাম, আপনি এখান থেকে চলে যান। ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে বললেন, জুনায়েদ তুমি কি আমাকে চিনেছো? আমাকে চিনেছো? জুনায়েদ বললেন না। ওরে জুনায়েদ, তুই কি কোরআন পড়িস নাই? কোরআনের ওই আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ঠিক আয়াতে কারিমা তেলাওয়াত করিস নাই বলে অসংখ্য বার করেছি। এই আয়াত তো আওলাদের রাসূলের শানে আল্লাহ নাজিল করেছেন। বললেন, জুনায়েদ আমাকে শুকনা মনে করলেও আমার পরিচয় তোকে এখনো দেওয়া হয় নাই। তুই একটু আগে যে আওলাদের রাসূলের কথা বলতেছিলি, যে আয়াতের কথা, ও জুনায়েদ আমি হলাম সেই নবীর বংশধর যাকে আল্লাহ পবিত্র তার সনদ দিয়েছে। বড় করে বলেন সুবহান। বাগদাদী বললেন, আপনি আওলাদের রাসূল বুঝলাম, কিন্তু আপনি এখানে কেন আসলেন? ওই ব্যক্তি বললেন, জুনায়েদ আমি একজন দুর্বল প্রকৃতির মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদের রাসূলের জন্য
ভিক্ষা করাও হারাম করেছেন, যাকাত ফিতরাও হারাম করেছেন। সবাই যাকাত ফিতরা খাইতে পারে, আওলাদের রাসূল যাকাত ফিতরা খাইতে পারে না। তাদের জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম, ভিক্ষা করা হারাম। কিন্তু আমি দুর্বল হওয়ার কারণে আমি কোনো চাকরিও করতে পারি না। আমার ঘরের মধ্যে আমার 4 সন্তান রয়েছে। গত পরশুদিন খিদার যন্ত্রণায় আমার ছোট সাহেব জাদা খিদা সহ্য করতে না পেরে শরীর কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেল। জিহ্বার মধ্যে কামড় বসায়া দিল, চোখের মনি উল্টায়া দিল। আমি হতভাগা বাবা, আমার সন্তানের জন্য আমি কোনো খাবারের জোগাড় করতে পারি নাই। যখন পরশুদিন বের হলাম, বাজারের মাঝখানে ডুগডুগি বাজিয়ে বলছে, পালোয়ান জুনাইদের সাথে যে লড়বে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। আমি নিজের জান শেষ করে দেওয়ার জন্য হয় আল্লাহ পাকের দয়া পাবো, না হলে নিজের জানটাকে শেষ করে দিব। কারণ আমি আমার সন্তানের জন্য কোনো উপকার করতে পারছি না। এই জন্য জুনাইদ, তোর সাথে লড়ার জন্য আমি দাঁড়িয়ে গিয়েছি। হয় আজকে আমি শেষ হয়ে যাব, না হলে আমি পুরস্কার নিয়ে সন্তানের মুখে খাবার দিব। এই কথা যখন বলল, আমার জুনাইদের চোখের দিয়া টপটপায়া চোখের পানি পড়া আরম্ভ হলো। কারণ যেই নবীর উসিলায় কলমা পাইলাম, যেই নবীর উসিলায় শরীয়ত পাইলাম, যেই নবীর উসিলায় ঈমান পাইলাম, আমল পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, যেই নবীর উসিলায় হজ পাইলাম, যেই নবীর উসিলায় যাকাত পাইলাম, যেই নবীর উসিলায় কুল কায়নাতের মালিক মাওলারে পাইলাম, ওই নবীর আওলাদ আমার সামনে দাঁড়ানো। আমি জুনাইদ বাগদাদি কিভাবে আওলাদের রাসূলকে সম্মান করি। কিন্তু জুনাইদ ভালো করে জানে, যদি আজকে পরাজিত হয়ে যায়, বাদশার কাছে তার কোনো 4 পয়সার মূল্য নাই। জুনাইদ চিন্তার মধ্যে পড়ে গেল। আওলাদের রাসূল আবার বললেন, জুনাইদ রে, তুই কি কোরআনের আয়াত পড়িস নাই? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আওলাদের রাসূলকে সম্মান করার জন্য আল্লাহ কোরআনে বলেছে, তুই কি ওই আয়াতে কারিমা পড়িস নাই? হযরত জুনাইদের চোখের পানি আর বন্ধ হয় না। জুনাইদ বলল, গো নবীর বংশ, নবীর বংশের আওলাদ, আপনি আমার সামনে এসেছেন, আমি আমার অন্তরকে প্রশ্ন করতে চাই, অন্তর আমাকে কি বলে আমি একটু শুনতে চাই। কলবের দিকে নজর করে জুনাইদ বলল, আমার মাথা বলছে দুনিয়ার সম্মান রক্ষা করার জন্য। ও অন্তর, তুই এখন বল, এখন আমি কি করব? কারণ আজকে পরাজিত হলে আমার দুনিয়াতে আর কোনো সম্মান থাকবে না। অন্তর, তুই এখন বল, আমি কি করব? অন্তর ভিতর থেকে আওয়াজ দিল, ওরে জুনাইদ পালোয়ান, তোর সম্মান দিয়ে কি আসে যায়? তোর সামনে যিনি এসেছেন তিনি আওলাদের রাসূল, যাকে সম্মান করলে তোর দুনিয়ারও সম্মান বেড়ে যাবে, তোর আখিরাতেরও সম্মান বেড়ে যাবে। এই জন্য দুনিয়াওয়ালার চিন্তা হয় ব্রেন থেকে, আল্লাহওয়ালার চিন্তা হয় বান্দুদের 2 আঙ্গুল নিচে কলব থেকে। দুনিয়াওয়ালার চিন্তা ব্রেন থেকে হয়। ব্রেনের মধ্যে 2টা অংশ, ডান পাশের যে ব্রেনের অংশ এটা বাম পাশ কন্ট্রোল করে, বাম পাশের ব্রেনের যে অংশ সেটা ডান পাশ কন্ট্রোল করে। আবার ব্রেনের 2 অংশ দ্বারা বোঝায় যেটা ভালো সিদ্ধান্ত নিতে পারে, খারাপও সিদ্ধান্ত। কিন্তু কলব হলো এমন একটা জায়গা যেখান থেকে ভালো সিদ্ধান্ত বাদ দিয়ে খারাপ সিদ্ধান্ত গ্রহণ। এই জন্য ওলি আল্লাহ সব সময় চিন্তা করে কলব থেকে, তারা ব্রেন থেকে চিন্তা করে না। কারণ ব্রেনের চিন্তা করলে অনেক লাভ লোকসান চলে আসে, কিন্তু কলবের থেকে চিন্তা করলে শুধু মাওলার চিন্তা আসে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা তো বরবাদ, আমরা চিন্তা করি ব্রেন থেকে, দুনিয়ার চিন্তা করি, দুনিয়ার ভাবনা করি, কিন্তু আল্লাহওয়ালারা চিন্তা করে কলব থেকে। কারণ এটা হচ্ছে ফিল্টার যুক্ত পানি, আর এটা হচ্ছে ফিল্টার ছাড়া পানি। ফিল্টারের উপরে যখন পানি দেয়, ছেঁকে যখন নিচে পড়ে, ময়লাগুলো উপরে থেকে যায়, আর ছাঁকা পানিগুলা
নিচে বিশুদ্ধ হয়ে চলে আসে। আল্লাহ চিন্তার শক্তি ব্রেইনও দিবেন, আল্লাহ চিন্তার শক্তি কলবও দিবেন। যখন ব্রেইন থেকে চিন্তা করে মানুষ সেখানে ভুল করে, আর যখন কলব থেকে চিন্তা করে মানুষ সেখানে আল্লাহর কুরবত হাসিল করে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ বলছেন যখন আমি কাউকে হিদায়াত দিতে চাই, কি দিতে চাই? হেদায়েত দেওয়ার মালিককে। তো হেদায়েতটা কোথায় দেন? মাথার উপরে? টুপির নাম পাগড়ির নাম হিদায়াত নয়, দাড়ির নাম হিদায়াত নয়, জুব্বা আবা কোবা এটার নাম হেদায়েত নয়। ইয়াহদি কলবাহু, আল্লাহ বলছেন হেদায়েতটা দান করি তোমার কলবে। কোথায় দান করেন? কলব। এটা কে বলছেন? তো আল্লাহ কি মিথ্যা কথা বলেন? এই জন্য আল্লাহ ওয়ালারা চিন্তা করে কলব থেকে। জুনাইদ এতদিন চিন্তা করছেন মাথা থেকে, কেমনে নিজেকে পালোয়ানগিরি দেখাবে। আজকে আর মাথা থেকে চিন্তা করে না, চিন্তা করে কলব থেকে। কলব কই জুনাইদ তোর সামনে তিনি শুকনা হতে পারে, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছেও অনেক, রাসূলের কাছেও। জুনাইদ বাগদাদি বললেন, ওগো আওলাদে রাসূল, আপনার সামনে যদি পরাজিত হই আমার তো আর কিছু থাকবে না, মান সম্মান সব শেষ হয়ে যাবে। আওলাদে রাসূল হাত তুললেন, আল্লাহ আমার এই জুনাইদকে তুমি মর্যাদাবান বানাও। ইয়া রাসূলুল্লাহ, জুনাইদকে তোমার বাগানের ফুল হিসেবে কবুল করে নাও। জুনাইদ বাগদাদি থ হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিলে বললেন, হুজুর ঠিক আছে, আমি এমনি যদি চলে যাই মানুষ খারাপ বলবে, আপনি আমাকে আঙ্গুল দিয়ে গুতা দিবেন, আমি জমিনে পড়ে যাব, এইভাবে আপনি আমাকে পরাজিত করবেন, আমি পরাজিত হব। আওলাদে রাসূল আঙ্গুল দিয়ে গুতা মারে, জুনাইদ পড়ে যায়। বাদশা বলে ব্যাপার কি? দ্বিতীয়বার কুস্তি লড়লো, আবার আঙ্গুল দিয়ে গুতা মারে, জুনাইদ পড়ে যায়। তৃতীয়বারও যখন পড়ে গেলে জুনাইদ বুঝে নাই পরাজিত হওয়ার খেসারত কিভাবে দিতে হয়। জুনাইদ যখন তিনবার পরাজিত হলো, বাদশা থুতু মেরে জুনাইদকে বললেন, তোর মতো পালোয়ানের মুখে থুতু, কারণ তোরে খাওয়াইয়া পিঁদাইয়া তোর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, আর তুই এই অবস্থা করলি, তোর মতো পালোয়ান আমার লাগবে না, এখনই এখান থেকে বের হয়ে যা। জুনাইদ এমন অপমানিত হলো যেটা কল্পনা করে নাই। যখন সালতানাত থেকে বের হচ্ছে, অপমানের মাত্রা আরো কোটি গুণ বেড়ে গেল। কেউ জুনাইদকে ডান দিক থেকে জুতা মারে, কেউ জুনাইদকে মুখের মধ্যে টমেটো ছুঁড়ে মারে, কেউ জুনাইদকে থুতু মারে, কেউ জুনাইদের মুখের মধ্যে কালি ছুঁড়ে মারে, কেউ জুনাইদকে জুতার মালা দেয়, কেউ ঝাঁটার মালা দেয়। জুনাইদ রে, তোর মতো কাপুরুষ আর দেখি নাই। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পরাজিত হওয়ার এই যে নমুনা, এই নমুনা তিনি কল্পনাও ভাবেন নাই। এমন অপমানিত হলেন, জুনাইদ দৌড়তে 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 বাগদাদের জঙ্গলের দিকে দৌড় আরম্ভ করলো। জঙ্গলের মধ্যে যাইয়া জুনাইদ বাগদাদি আল্লাহর দরবারে কাইন্দা বলে, ও আমার মাওলা, ও আমার আল্লাহ, আমি জঙ্গলের মধ্যে চলে আসছি, আত্মহত্যা করা যদি মহা পাপ না হতো আমি আত্মহত্যা করে ফেলতাম। ও আল্লাহ, জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর নেকড়ে রয়েছে, বন জঙ্গলের মধ্যে হায়না রয়েছে, বাঘ ভাল্লুক রয়েছে। আল্লাহ, তুমি কয়েকটা বাঘ ভাল্লুক আমার উপর চড়াইয়া দাও, আমাকে খণ্ড বিখণ্ড করে ফেলো। জঙ্গলের মধ্যে ঘু 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 করে কান্না করতে করতে আল্লাহকে বলে, আল্লাহ আমি এর চেহারা জীবনে কোনোদিন বাগদাদের মানুষকে আর দেখাইতে পারবো না। আল্লাহ, আজকে পরাজিত হওয়ার কারণে এত অপমান আমি আর জীবনে কখনো কল্পনাও করতে পারি নাই। রব্বুল আলামিন, এই জঙ্গলের কয়েকটা বাঘ ভাল্লুক আমি জুনাইদের উপর চড়াইয়া দাও। এই বলে কাঁদতে 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 বাগদাদের জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। দেখা গেল জঙ্গলের মধ্যে যখন হুঁশ আসলো, চারিদিকে অন্ধকার, তিমির রাত, রজনী অন্ধকার, সূর্য ডুবে যাওয়ার কারণে। কিন্তু জুনাইদ যে জায়গায় বেহুশ হয়ে পড়েছিল, আশেপাশে নূরের আলোতে ভরপুর হয়ে গেল। এমন এক নূরের আলো চারিদিক দিয়ে ভরপুর, এই নূরের আলোতে জঙ্গল সহ আলোকিত হয়ে গেল। যখন চোখ খুললো, দেখা গেল নূর কোন সাধারণ নূর নয়, ওই নূরের আলো কোন সাধারণ আলো নয়, ওই নূরের ফোকাস কোন সাধারণ ফোকাস নয়। এই নূর কোন নূর? কদ জাআ
মিনাল্লাহি নূর, এই নূর কোন সাধারণ নূর নয়, এই নূর হলো আমার রহমাতুল লিল আলামিনের নূর। আমার দয়াল নবী ডাক দিয়া বলেন, ওরে জুনায়েদ, ওরে জুনায়েদ, বেহুশ হইস না, পড়ে যাইস না, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই জঙ্গলের মধ্যে নূরের আলো, এটা কোন দুনিয়ার কোন আলো নয়, এটা আল্লাহর দেওয়া নূরের আলো। জুনায়েদ তুই একটু দাঁড়া, তুই মনে করিস না আমি রাসূল দেখি নাই, তুই মনে করিস না আমি রাসূল জানি না। জগতে তোরে জুতার মালা পড়াইছে, জগতে তোরে ঝাঁটার মালা পড়াইছে, জগতে তোরে অপমানের মালা পড়াইছে, বাদশা তোকে বের করে দিয়েছে। জুনায়েদ রে, তুই আমার আওলাদকে মহব্বত করতে গিয়ে এত অপমান, এত কলঙ্ক সহ্য করেছিস। জুনায়েদ তুই দাঁড়া, জগতে তোরে জুতার মালা পড়াইছে, আমি খুদ রাসূলুল্লাহ মদিনা থেকে বাগদাদের জঙ্গলে এসেছি তোকে নিজের হাতে বেলায়েতের মালা পরিয়ে দেওয়ার জন্য। তোকে বেলায়েতের মালা আমি রাসূলুল্লাহ নিজের হাতে পরায়া দিব। জগতে তোরে কলঙ্কের মালা দিছে, আমি তোকে আউলিয়ার মালা পরায়া দিব। জগৎ তোকে ঝাঁটার মালা দিছে, আমি তোকে ইশকে রাসূলের প্রেমের মালা পরায়া দিব। জগৎ তোকে কলঙ্কের মালা দিছে, আমি রাসূল তোকে গোলাপ ফুলের মালা পরায়া দিব। ও জগতের মানুষ, তোমরা রাসূলুল্লাহ দিদারের জন্য মদিনায় যাও। আমার রাসূল বলে, জুনায়েদ তোকে দেখার জন্য আমি মদিনা থেকে বাগদাদে এসেছি। সবাই আমাকে দেখার জন্য মদিনায় যায়, আর আমি মদিনাওয়ালা তোকে দেখার জন্য বাগদাদে এসেছি। এই বলে আমার রাসূলের পাক মালা পরায় দেওয়া দেরি, জুনায়েদ পালোয়ান থেকে জুনায়েদ বাগদাদি হতে দেরি নাই, কলবের দরজা খুলতে দেরি নাই, সম্মান মর্যাদা বেড়ে যেতে দেরি নাই, ইজ্জত বেড়ে যেতে দেরি নাই। জুনায়েদ পালোয়ানের কথা কেউ মনে রাখতো না। আওলাদের রাসূলকে ভালোবাসার কারণে 1300 বছর পরে চট্টগ্রামের সৈয়দ হাসান আলী জামে মসজিদের মধ্যে জুনায়েদ বাগদাদির আলোচনা চলতেছে। আরো 1000 বছর পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত চলবে। কারণ কি? কারণ কি? জুনায়েদ বাগদাদির কারণ হলো একটা, আওলাদের রাসূলকে মহব্বত করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। তাহলে এই মহব্বতের দাম আছে না নাই? এই আওলাদের রাসূলকে ভালোবাসলে ইজ্জত কমে না, আল্লাহ ইজ্জত বাড়ায়া দেয়। মকাম কমে না, মকাম বাড়ায়া দেয়। এই জন্য যুগে যুগে যত বড়ই হাস্তি হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন, যত বড়ই জ্ঞানী হোক না কেন, আওলাদের রাসূলকে সম্মান করে। কারণ লা ইয়ানকাতিউ নাসাবি ওয়া সাবাবি, আমার রাসূল বলছে আমার আওলাদের নসব এবং সবব কিয়ামতের ময়দানে কর্তৃত হবে না, তোমার নসব এবং সবব কর্তৃত হবে। কিয়ামতের ময়দানে আওলাদের রাসূলের মর্যাদার কমতি হবে না। তারা দুনিয়াতেও যেরকম সম্মানের পাত্র, তারা আখিরাতেও সম্মানের পাত্র। দুনিয়াতেও তার বংশের যে মর্যাদা, আখিরাতেও সেই বংশের সেই মর্যাদা। কারণ তারা হচ্ছে আমি রাসূলের বংশধর, আমি রাসূলের আওলাদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাহলে ওনাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। জেনে রাখেন, জেনে রাখেন, এই যে আওলাদের রাসূল নবীর বংশধর, ওনাদেরকে সম্মান শুধু করলে হবে না, ওনাদেরকে অন্তর থেকে সম্মানটা করতে হবে। এই জন্য যখন 12 রবিউল আউয়াল আওলাদের রাসূলরা আসে, যখন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওলাদের রাসূলদেরকে দেখি, আমরা ওনাদেরকে সম্মান করি। কারণ ওনাদেরকে সম্মান করলে ওনাদের সম্মান বাড়ে না, ওনাদেরকে সম্মান করলে আমাদের সম্মান বাড়ে। ওনাদেরকে সম্মান করলে আমাদের সম্মান। জুনায়েদ বাগদাদিকে আপনার ছেলে, আমাদের দেশের এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনাকে আমাদের বাংলাদেশে চিনে, হয়তোবা দেখা যাবে বিদেশে উনাকে চিনে না। আবার বিদেশের যদি বলি যে বর্তমানে উগান্ডার প্রধানমন্ত্রীর নাম কি, বলেন আপনি বলতে পারবেন? আপনি জীবনও বলতে পারবেন না, কারণ ওখানকার প্রধানমন্ত্রীকে আপনি নিজেও চিনেন না। কিন্তু জুনায়েদ বাগদাদিকে বাংলাদেশে চিনে, ইন্ডিয়ায় চিনে, পাকিস্তানে চিনে, যত জায়গায় মুসলমান আছে সবাই জুনায়েদ বাগদাদিকে চিনে। কেন চিনে? কারণ ওনার পরিচয়, মর্যাদা, সম্মান
করিয়ে দিয়েছেন কে? তো এটা কেমনে হয় জানেন? যখন এটা হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যখন আল্লাহর জিকির করে, কার জিকির করে? আল্লাহর। আমরা তো আল্লাহর জিকির করি না। আল্লাহর জিকির করতে আমাদের ভালো লাগে না, আমাদের দরুদ শরীফ করতে ভালো লাগে না, আমাদের জিকির করতে ভালো লাগে না, আমাদের মুনাজাত করতে ভালো লাগে না। গতকাল ঈদের জামাত পড়াইলাম, দেখলাম আরে খুতবা শুরু। আচ্ছা, আমাদের এই যে জুমার দিন খুতবা হয় আগে, নামাজ হয়, কিন্তু ঈদের দিন নামাজ হয় আগে, খুতবা হয় পরে। গতকালকে দেখলাম, আমি খুব কম জায়গায় দেখেছি এরকম। আমি তো আল্লাহর রহমতে বেশ অনেক মসজিদে নামাজ পড়িয়েছি, এখানে নামাজ শেষ করার দেরি কতগুলো মানুষ বের হয়ে চলে যাচ্ছে। আরে এগুলো কি মাথা কি স্ক্রু ঢিলা নাকি? এগুলো স্ক্রু ঢিলা বলতে হবে, কারণ কি এরপরে খুতবা আছে না, খুতবা শোনা কি? খুতবা না শুনে দেখিলাম যে নামাজটা পড়ে ওমাইব উড়ি গরু গরু জ্বরে বেলে ফল গরু হটে যার কোন গরু আছে তো। এখন এগুলো কোন ধরনের অভ্যাস? আমরা শরীয়তকে, আল্লাহর ঘরের ইজ্জতকে, ঈদের নামাজটাকে সম্মান দিতে জানি না। আবার আমাদের এখানে প্রথম যখন, এখন নাই, প্রথম যখন আসলাম দেখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার দেরি। এত ব্যস্ত মুসলমান, উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে বেশি ব্যস্ত। উনার একটু 2 মিনিট মুনাজাত যে করে, মুনাজাত করার টাইমও নাই। সুন্নত টুন্নত তো দূরের কথা, সুন্নত পড়া তো কেন? জুমার আগে সুন্নত আছে, জুমার পরে নাই। অন্ততপক্ষে 4 রাকাত তো করতে হবে। না পড়ে কি করতেছে? দৌড়াই দৌড়াই চলে যেতেছে। আরে তুমি কাকে ফাঁকি দিচ্ছ? তোমার এই নামাজের খাঙ্গাল আল্লাহ নয়। এই ধরনের তাড়াহুড়া নামাজ যেগুলো আপনি দৌড়াই দৌড়াই পড়তেছেন, এগুলো হচ্ছে ফাওয়াইলুল লিল। এগুলো পড়ে আপনি ওয়াইল দুজকে যেতে পারবেন, আপনি জান্নাতে যাওয়ার সুযোগ নেই। এই জন্য রাসূল পাক যখন দেখলেন একজন নামাজ পড়তে আসলেন, দ্রুত নামাজ পড়লেন। রাসূল মসজিদের বাইরে বসা, তাকে ডাক দিয়ে বলেন আবার কি পড়ো, নামাজ পড়ো। সে আবার পড়লেন। যাওয়ার সময় যখন চলে যায় রাসূল বলেন আবার পড়ো। 3 বার যখন এরকম বললেন রাসূল, দেখেন আদব আছে তাদের কাছে, আমাদের কাছে তো এই আদবটুকু জিজ্ঞেস করে নাই যে ইয়া রাসূলুল্লাহ আমি তো একবার পড়ছি, দ্বিতীয়বার কেন পড়ব? রাসূল বলছেন সোজা ঢুকে আবার নামাজ। তো তৃতীয়বার যখন বললেন নামাজ পড়ো, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো ভুল হচ্ছে? তখন রাসূল পাক বললেন তুমি নামাজের মধ্যে বেশি তাড়াহুড়া করতেছো, অতিরিক্ত তাড়াহুড়া, অতিরিক্ত তাড়াহুড়া, বেশি তাড়াহুড়া। এরকম তাড়াহুড়া নামাজ আল্লাহ পছন্দ করে না। নিয়মতান্ত্রিক পড়ো, তুমি একদম কারি করে না পড়লাম তো পক্ষে রিডিং যেরকম পড়ে ওরকম হইলে পড়েও নামাজটা পড়ো। তুমি তো একদম চলতেছো, রকেট তো তোমার আগে যেতে পারবে না, তুমি রকেটের আগে। এরকম অবস্থা আছে না নাই? আছে। তো 3 বার পরে তিনি আদব করে জিজ্ঞেস করলেন, তখন নামাজ আদায় করলেন। আপনি নামাজ শেষ করার আগে চিন্তা করতেছেন কিভাবে দৌড় দিব, এই চিন্তা রেখে যদি নামাজ পড়েন, এই নামাজের কোনো দাম আছে? নামাজে খেয়াল থাকবে কার দিকে? আল্লাহর দিকে। এখন তো কারো খেয়াল থাকে ব্যবসার দোকানের দিকে, কারো খেয়াল থাকে জুতার বাক্সের দিকে, সুরাইয়ে জুতা লিজার গুলি। এই জন্য এটার একটা আবার এখানে এই মসজিদে আলহামদুলিল্লাহ আমি আসার পরে দেখলাম, আগে তো মানুষ কম থাকতো, এখন শুধু থাকে যে না একতলা মসজিদ পুরানো থাকে মিলাদ কিয়ামের সময়। একতলা মসজিদ একদম পুরানো থাকে, টইটম্বুর নবীর মিলাদ পড়তেছে। প্রথম আসছি যখন 15-20-25 জন থাকতো, 15-20 জন থাকতো। এখন দেখতেছে একতলা পুরানো থাকে, কারণ তারা জানে যে আমার নবীর নজর হলে জুনাইদ বাগদাদি হইতে দেরি, নবীর একটা নজর করার দেরি, জুনাইদ বাগদাদি হইতে দেরি নাই। আমি 10 মিনিট পরে খাবো, কি হইলো আমি এখান থেকে ঘরে গিয়ে খাবো। এই লোকমাটা যদি এরকম অনেক, আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন তুমি নিজেকে এতটুকু নিরাপদ মনে, তুমি লোকমা নিয়েছো, এই লোকমা যে মুখ পর্যন্ত যাবে তার কোনো গ্যারান্টি নাই। গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এই কক্সবাজার লাইনে সম্ভবত এক হতভাগা পিতা স্বামী দেখলাম যে কাঁধের উপরে তার স্ত্রীর লাশ, বুকের মধ্যে ছেলের লাশ, চোখের পানি সাথে একটা মেয়ে আছে, বয়স সম্ভবত 5 বছর 6 বছর হবে। আমি পুরো তথ্যটা নিতে পারি না, আমার খুব খারাপ লেগেছে। মানে লাশটা যখন কাঁধে করে স্ত্রীর লাশ নিয়ে, ছোট্ট একটা 6-7 মাসের বাচ্চা হবে, এটা এক কাঁধে নিছেন স্ত্রীর লাশ আর এক হাতে নিছেন ছেলের লাশ।
ঈদ করতে যাচ্ছেন, ঈদের আনন্দ নিতে যাচ্ছেন, কুরবানির গরু জবে করবে, বাড়িতে যাবে, এক কাঁধে স্ত্রীর লাশ আর এক কাঁধে ছেলের লাশ নিয়ে চোখের পানি টপ টপ করে পড়তেছে, আর একটা ছোট বাচ্চা মায়ের পা ধরে কাঁদতেছে। লাশটা যখন কাঁধে নিছে, পা ঝুলে আছে, পা ধরে সন্তান ছোট বাচ্চা কাঁদতেছে, বাবা হাঁটতেছে। পৃথিবীর বুকে মনে হয় এর চাইতে বড় বোঝা, এর চাইতে বড় ভারী বোঝা আর মনে হয় নাই। হায় হায় হায়, তুমি মনে করতেছো দৌড় দিয়ে ঘরে চলে যাবে, তুমি দৌড় দিয়ে ঘরে যাওয়ার এই গ্যারান্টি তোমাকে কেউ দেয় নাই। তবে জেনে রাখেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়েছেন, মসজিদে সিজদার মধ্যে ছিলেন, এখানে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে আপনি হয়তোবা বুকে চিনচিন করে ব্যথা উঠলো, আপনি একদিকে ঢলে পড়লেন, শেষ নিঃশ্বাস চলে আসলো। খোদার কসম, মসজিদ থেকে, জিকির থেকে, মিলাদ থেকে, নামাজের মধ্যে থেকে আপনার মওত হবে, কিন্তু এই মওতের গ্যারান্টি আছে আপনি সোজা জান্নাতে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু সময় নিয়ে রাসূলে পাকের প্রেমে মিলাদ, একটু সময় নিয়ে রাসূলে পাকের মুহাব্বতে মিলাদ, এটা আমরা পড়ার টাইম পাই না, সময় পাই না, হাজিরানে মজলিস। তো যে কথা আলোচনা করছিলাম, যে আওলাদের রাসূলকে সম্মান করা, ইজ্জত করা, এটা আমাদের সবার উপর দায়িত্ব। কারণ আল্লাহ বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কারণ 1400 বছর পরে কতগুলা দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক আসবে, এটা আমার আল্লাহ আগে জানতেন। এই জন্য বলছেন, বন্ধু আপনি বলেন, আপনি চান না আমি জানি, কারণ আপনি তো আমি আল্লাহ বাদার কিছু আপনার কোনো খবর। ও বন্ধু আপনি বলেন, আপনি চাচ্ছেন না কিন্তু আমি আল্লাহ চাচ্ছি, আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমি রাসূল এত কষ্ট করছি, 18 দিন পেটে পাথর বাঁধছি, তুমি আমি রাসূলের ভুল ধরতেছো, রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে এটারও কোনো গ্যারান্টি নাই বলতেছো। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে অনেক কিছু বলবে, এটার আমার চাওয়া পাওয়া নাই, তুমি কি বললা না বললা, কিন্তু আল্লাহ বলতেছেন, বন্ধু বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি বিনিময় তোদের কাছে কিছুই চাই না, আমি রাসূল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ, অনেক ব্যক্তি থাকবে যারা রাসূলকে ভালোবাসবে, রাসূলের হক আদায় করতে চাইবে, তখন আমার রাসূল বললেন, যদি চাও তারপরেও আমি রাসূলের কিছু হক আদায় করবা, তাহলে তোমাদের কাছে একটা জিনিস চাই, আমার আওলাদকে তোমরা মহব্বত করো। এটা আল্লাহর চাওয়া, এটা রাসূলে পাক চান নাই, চেয়েছেন কে? তো যেটা আল্লাহ চাই সেটা রাসূলও চাইতে বাধ্য। এই জন্য হাজিরানে মজলিস, আসুন আমরা আমাদেরকে পরিবর্তন করি। এই জীবন এটা আপনার এই জীবনটা আপনার চূড়ান্ত ফয়সালা নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই জগৎ থেকে ওই জগতের দাম অনেক বেশি। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন।